আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখে নেব দৈনন্দিন জীবনের সুন্নাত সমূহ, সালামের গুরুত্ব ও ফজিলত, সালামে মোহাব্বত ও ঐক্য সৃষ্টি হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدخلوا الجنة حتى تؤمنوا ولا تؤمنوا حتى تحبوا أولا أدلكم على شيء إذا إذا فعلتموه تحابيتم أفشوا السلام بينكم। অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না, যতক্ষণ না ঈমান আনবে, আর ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না, যতক্ষণ না পরস্পরে মহব্বত করবে। আমি কি তোমাদেরকে এমন একটি কথা বলে দিব না, যার উপর আমল করলে তোমাদের মহব্বত বৃদ্ধি পাবে? সেটা হলো তোমরা সালামের ব্যাপারে ব্যাপক প্রসার ঘটাও, অর্থাৎ পরিচিত অপরিচিত সকলকে সালাম দাও। সহিহ মুসলিম হাদিস নং ৫৪। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সালামের খুব প্রচলন ঘটাও, তাহলে তোমরা উন্নত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাম আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম, যা আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন। অতএব তোমরা পরস্পর তার খুব প্রসার করো, কেননা মুসলমান যখন কোনো কওমের উপর দিয়ে অতিক্রম করে এবং তাদেরকে সালাম করে আর তারা জবাব প্রদান করে, তখন তাদেরকে সালাম স্মরণ করিয়ে দেওয়ার কারণে সালামকারী ব্যক্তির ওই কওমের উপরে এক ধাপ ফজিলত হাসিল হয়। আর যদি তারা জবাব না দেয়, তবে ফেরেশতাগণ তারা মানুষ থেকে উত্তম, সে ব্যক্তির সালামের জবাব প্রদান করেন। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো এবং আসসালামু আলাইকুম বলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন, অতঃপর সে মজলিসে বসে গেল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ১০ অর্থাৎ সালামের কারণে তার ১০টি নেকি লেখা হয়েছে। অতঃপর আরেকজন লোক এলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামেরও জবাব দিলেন। তারপর সে বসে পড়ল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ২০ অর্থাৎ তার ২০টি নেকি লেখা হলো। তারপর তৃতীয় একজন এলো এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু বলল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন। তারপর সে মজলিসে বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ৩০ অর্থাৎ তার ৩০টি নেকি লেখা হলো। আবু দাউদ শরীফের হাদিসটা। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলার নৈকট্য সর্বাপেক্ষা উপযুক্ত সে ব্যক্তি যে আগে সালাম করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আগে সালাম করে সে অহংকার থেকে মুক্ত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার প্রিয় বৎস, যখন তুমি আমার ঘরে প্রবেশ করো, তখন ঘরওয়ালাদেরকে সালাম করো। এটা তোমার জন্য এবং তোমার ঘরওয়ালাদের জন্য বরকতের কারণ হবে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একদিনের মধ্যে ২০ বার সালাম করলো, চাই জামাতকে করুক কিংবা ব্যক্তিগতভাবে এক একজনকে করুক, আর সেদিন যদি সে ইন্তেকাল করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। মাজমাউজ জাওয়াজিদ খণ্ড ৮ পৃষ্ঠা ৩০। সালাম প্রদান সম্পর্কিত আদবসমূহ: ১. অন্য কথা না বলে আগে সালাম দিবে, এটাই উত্তম। ২. পথচারীকে আরোহী, উপবেশনকারী বা দাঁড়ানো ব্যক্তিকে পথচারী, অবস্থানকারী, আগন্তুক, অধিক সংখ্যক, কম সংখ্যক এবং অধিক কম বয়সী কর্তৃক আগে সালাম করা উত্তম। জামাতের মধ্যে থেকে একজন সালাম করলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হবে। সালামের সময় হাত দিয়ে ইশারা করবে না, হাত কপালে টেকাবে না কিংবা মাথা ঝুঁকাবে না। ৫. খালি ঘরে প্রবেশ করলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, অর্থাৎ হে গৃহবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, অথবা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন পড়বে, অর্থ আমাদের প্রতি ও সৎ বান্দাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সালামের জবাব দেওয়া ওয়াজিব। জামাতের মধ্য থেকে একজনের জবাব দিলে সকলের পক্ষ থেকে যথেষ্ট হবে।
সালামের জবাব সালামদাতাকে শুনিয়ে দেওয়া জরুরি। সালামের জবাব সালামদাতাকে শুনিয়ে দেওয়া জরুরি। কোনো অমুসলিম আসসালামু আলাইকুম বলে সালাম দিলে তার জবাবে শুধু ওয়া আলাইকুম বলবে, অথবা ইশারা করে দিলেও যথেষ্ট হবে। একই সঙ্গে দুজন একে অপরকে সালাম দিলে প্রত্যেকেই যে আলাদা জবাব দিতে হবে। নিজের বাড়িতে নিজের মা বোনকে এবং নিজের স্ত্রীকেও আসসালামু আলাইকুম বলে সালাম করবে এবং তারাও ওয়া আলাইকুম সালাম বলে জবাব দিবে। সালাম প্রেরণের সুন্নত তরিকা: যদি কোনো লোককে বা চিঠি মাধ্যমে সালাম পৌঁছতে চায়, তবে আমার সালাম পৌঁছে দিবে না, বা পত্রে আমার সালাম রইল বললেই সালাম হবে। পত্রে আমার সালাম রইল বললেই হবে। অন্য কারো সালাম পৌঁছালে তার জবাবে বলবে ওয়া আলাইকুম ওয়া আলাইহিমুসসালাম, অথবা ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। সালামের উচ্চারণের প্রচলিত ভুল: অনেকে সালামের সহি উচ্চারণ করে না, যেমন আসসালামু আলাইকুম বা সালামু আলাইকুম বা আসলামু আলাইকুম বা আসসালামু আলাইকুম ইত্যাদি। আসসালামু আলাইকুমের শুরু হামজা মিলিয়ে ফেলে আলাইকুমের আইনের উচ্চারণ হামজার এর মতো করে ওয়া আলাইকুমুসসালাম সালাম হাত উত্তোলন করে সালাম দেয়। এগুলো ইসলাহ হওয়া প্রয়োজন। মুসাফার সুন্নত আদবসমূহ: ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ নকল করেন, সালামের পরিপূর্ণ হলো মুসাফা। ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুই মুসলমান যখন পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে, তার পৃথক হওয়ার পূর্বে উভয় গুনাহ মাফ করে দেওয়া হয়। আবু দাউদ। মুসাফা করা সুন্নত: সাক্ষাতের পাককালে মুসাফা করতে হয়। বিদায়ের সময় মুসাফা করে নিবে। মুসাফার দোয়া: ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের ক্ষমা করে দিন। 2. হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর এই দুই বান্দা যারা পরস্পরকে আল্লাহর জন্য মহব্বত রাখে, তারা যখন মুসাফা করে এবং হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ পড়ে, তারা একে অপর থেকে পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাদের অতীত এবং ভবিষ্যতের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। উভয় হাত ব্যবহার করে মুসাফা করা সুন্নত: মাজুর না হলে এক হাতে মুসাফা করা সুন্নতের খেলাফ এবং তাকাব্বুর তথা অহংকারের আলামত। মুক্ত হাতে মুসাফা করা সুন্নত: মুসাফার পর নিজের হাতে চুমু দেওয়া বা নিজের হাত বুকের উপর ফেলানো সুন্নতের খেলাফ ও বিদআত। এটা খুব খেয়াল করবেন, মুসাফার পর নিজের হাত চুমু দেওয়া বা নিজের হাত বুকের উপর ফেরানো সুন্নতের খেলাফ বিদআত। কারোর সঙ্গে এমন সময় মুসাফার জন্য হাত বাড়াবে না যখন সে কোনো কাজে ব্যস্ত থাকে। কোনো মজলিসে সকলের সঙ্গে একেধারে মুসাফা করতে গিয়ে মজলিসের ধারাবাহিকতা বিঘ্ন ঘটাতে অনুচিত। মুসাফা করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া অনুচিত। মুসাফার সময় হাত ধরে জাকুনি দেওয়া সুন্নতের খেলাফ। মনে রাখতে হবে, মুসাফা এবং হ্যান্ডশেক কখনই এক কথা নয়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু বলেন, সালাম যখন পরিপূর্ণ হবে যখন নিজে ভাইয়ের সঙ্গে মুসাফা করবে। উদ্দেশ্য হলো সুযোগ হলে মুসাফা করবে। তাছাড়া মুসাফা যেহেতু সালামের ফসল, এজন্য প্রথমে সালাম করবে এবং তারপর মুসাফা করবে। জুনদুব রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম না করা পর্যন্ত মুসাফা করতেন না। ইসলাম অধিকাংশ মানুষ ভিড়ের পরিস্থিতিতে শুধু মুসাফা করে, সালাম করে না। এটা সুন্নতের খেলাফ। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। আমরা সালামের সহিষ্ণুতা করে শিখে নিয়েছি। এইরকম আমরা যাদেরকে সালাম শিখি না, আমরা এই ভিডিওটি শিখে নেবেন, দেখে নেবেন, আর ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।